ভাবুন তো একবার, এমন এক সতী নারী যার পরীক্ষা নিতে এসে ত্রিভুবনের অধিপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ্বরকেই 6 মাসের শিশু হয়ে যেতে হয়েছিল। কে ছিলেন এই দেবী? কী ছিল তার সতীত্বের শক্তি, যার সামনে স্বয়ং ত্রিদেবও মাথা নত করতে বাধ্য হয়েছিলেন? এই কাহিনী মহর্ষি অত্রি এবং তার স্ত্রী দেবী অনুসূয়ার। এই কাহিনী এক নারীর পতিব্রতা ধর্মের চূড়ান্ত নিদর্শন। চলুন আজ আমরা প্রবেশ করি চিত্রকূটের সেই পবিত্র আশ্রমে, যেখানে এক সতী নারী তার তপবলের সৃষ্টি, স্থিতি ও লয়ের অধিপতিদের মাতৃত্বের বন্ধনে বেঁধেছিল। সপ্তর্ষিদের অন্যতম মহাজ্ঞানী মহর্ষি অত্রির স্ত্রী ছিলেন দেবী অনুসূয়া। অনুসূয়া এই নামের অর্থ হল ঈর্ষা বা অসূয়া থেকে মুক্ত। তিনি ছিলেন রূপে, গুণে এবং চরিত্রে এক আদর্শ নারী, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার সতীত্ব। পতিব্রতা ধর্মই ছিল তার জীবনের একমাত্র সাধনা। তার এই সতীত্বের খ্যাতি শুধু মর্তলোক নয়, দেবলোক পর্যন্ত ছড়িয়ে ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই খ্যাতি তার পরীক্ষার কারণ হয়ে দাঁড়ালো। দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী পার্বতী যখন দেবী অনুসূয়ার এই প্রশ্নাতীত সতীত্বের কথা শুনলেন, তখন তাদের মনে কিছুটা ঈর্ষার জন্ম হলো। তারা ঠিক করলেন অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নেওয়া প্রয়োজন। তারা নিজ নিজ স্বামী অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে অনুরোধ করলেন পৃথিবীতে গিয়ে দেবী অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য। নিজেদের স্ত্রীদের অনুরোধে ত্রিদেব অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীতে এলেন। তারা সাধুর ছদ্মবেশ ধারণ করে মহর্ষি অত্রির আশ্রমে উপস্থিত হলেন। তারা এমন সময় বেছে নিলেন যখন মহর্ষি অত্রি আশ্রমে ছিলেন না। দেবী অনুসূয়া আশ্রমের দরজায় 3 জন তেজস্বী সাধুকে দেখে অতিথি সৎকারের জন্য এগিয়ে এলেন। তিনি তাদের প্রণাম করে ফলমূল গ্রহণের অনুরোধ করলেন, কিন্তু সাধুরূপী ত্রিদেব এক অদ্ভুত শর্ত রাখলেন। তারা বললেন, হে দেবী, আমরা আপনার আতিথ্য অবশ্যই গ্রহণ করব, কিন্তু আমাদের একটি ব্রত আছে। আমরা কোনো বস্ত্র পরিহিতা নারীর হাত থেকে ভিক্ষা গ্রহণ করি না। আপনাকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে আমাদের ভিক্ষা পরিবেশন করতে হবে। এই কথা শুনে দেবী অনুসূয়া এক ভয়ঙ্কর ধর্মসংকটে পড়লেন। একদিকে অতিথিকে খালি মুখে ফেরানো মহাপাপ, অন্যদিকে একজন পতিব্রতা নারীর কাছে এমন শর্ত পালন করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তার সতীত্ব আজ এক চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন। দেবী অনুসূয়া এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন যে এই সাধুরা কোনো সাধারণ মানুষ নন। তারা স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যারা তার পরীক্ষা নিতে এসেছেন। তিনি তখন স্মিত হেসে মনে মনে তার প্রতি মহর্ষি অত্রিকে স্মরণ করলেন। তারপর তিনি তার হাতে কমণ্ডলু থেকে জল নিয়ে সাধুদের দিকে ছিটিয়ে দিলেন। এক দৃঢ় সংকল্প করলেন। তিনি বললেন, যদি আমি আমার জীবনে কায় মনোবাক্যে শুধুমাত্র আমার স্বামীকে ভালোবেসে থাকি, যদি আমার পতিব্রতা ধর্ম সত্য হয়, তবে আমার এই সংকল্পের শক্তিতে এই 3 সাধু এক্ষুনি 6 মাসের নিষ্পাপ শিশুতে রূপান্তরিত হোক। এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। ত্রিভুবনের 3 অধিপতি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের সমস্ত দিব্য শক্তি হারিয়ে 3টি ছোট্ট 6 মাসের ফুটফুটে শিশুতে পরিণত হলেন। তারা ক্ষুধার জ্বালায় কাঁদতে শুরু করলেন। দেবী অনুসূয়ার মনে তখন আর কোনো দ্বিধা নেই। তার মধ্যে জেগে উঠল এক পরম মমতাময়ী মা। তিনি শিশু 3টিকে কোলে তুলে নিলেন এবং মাতৃস্নেহে তাদের স্তন্যপান করিয়ে ক্ষুধা মেটালেন। এরপর তিনি শিশু 3টিকে একটি দোলনায় শুইয়ে দিয়ে পরম যত্নে পালন করতে লাগলেন। এদিকে দেবলোকে হাহাকার পড়ে গেল। বহু সময় কেটে গেলেও যখন ত্রিদেব ফিরে এলেন না, তখন দেবী সতী, লক্ষ্মী এবং পার্বতী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারা নারদের কাছ থেকে সব কিছু জানতে পেরে ছুটে এলেন অত্রির আশ্রমে। তারা দেখলেন তাদের স্বামীরা শিশুরূপে দেবী অনুসূয়ার কোলে নিশ্চিন্তে খেলা করছে। 3 দেবী তখন নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা কাঁদতে কাঁদতে দেবী অনুসূয়ার পায়ে পড়ে নিজেদের স্বামীদের ফিরিয়ে দেওয়ার জন্য আকুল প্রার্থনা করতে লাগলেন। মাতৃমমতায় পরিপূর্ণ দেবী অনুসূয়া তখন আবার তার তপবলে শিশু 3টিকে তাদের আগের রূপে ফিরিয়ে দিলেন। নিজেদের আসল রূপে ফিরে এসে ত্রিদেব
অত্যন্ত প্রসন্ন হলেন। তারা একযোগে দেবী অনুসূয়াকে বর দিতে চাইলেন। দেবী অনুসূয়া বললেন, হে প্রভু, আমি চাই আপনারা তিনজন আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন। ত্রিদেব তথাস্তু বলে বরদান দিলেন। এই বরের ফলে পরে দেবী অনুসূয়ার গর্ভ থেকে চন্দ্র ব্রহ্মাস্বরূপ, মহাজ্ঞানী দত্তাত্রেয় বিষ্ণুস্বরূপ এবং মহাক্রোধী ঋষি দুর্বাসা শিবস্বরূপ জন্মগ্রহণ করলেন। মধ্যপ্রদেশে চিত্রকূট গভীর অরণ্যে মন্দাকিনী নদীর তীরে আজও সেই পবিত্র আশ্রমটি রয়েছে, যা মহর্ষি অত্রি এবং দেবী অনুসূয়া স্মৃতি বহন করে চলেছে। এই স্থানের প্রতিটি ধূলিকণায় যেন দেবী অনুসূয়ার সতীত্বের শক্তি এবং মাতৃত্বের মহিমা মিশে আছে। এই কাহিনী আমাদের শেখায় যে সতীত্ব এবং পবিত্রতার শক্তি এতটাই বিশাল যে তার সামনে স্বয়ং ঈশ্বরের দিব্য শক্তিও হার মানে। আপনার এই অবিশ্বাস্য কাহিনী কেমন লাগলো? দেবী অনুসূয়ার এই পরীক্ষা নিয়ে আপনার কি কোনো মতামত আছে? আমাদের কমেন্টে অবশ্যই জানান। পৌরাণিক জগতের সাথে থাকে এমন আরও অনেক অজানা ও শক্তিশালী কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।